মসজিদ নববীর পাশে এক আল্লাহর বান্দির বাসা। ওই মহিলা ওই ঘরের মধ্যে শুয়া শুয়া চোখের পানি ফেলায়া কান্না করে। যখন চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়ে, এক ফোঁটা চোখের পানি তার একটা 7 বছরের বাচ্চা তার পাশেই যখন শুয়া অবস্থায় ছিল, ওই মায়ের এক ফোঁটা চোখের পানি যখন সন্তানের উপরে গড়ায়া গড়ায়া যখন পড়ে গেল, লাফ দিয়া ঘুম থেকে জেগে দেখে জনম দুঃখিনী মা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। ওই ছেলে মাকে জানায়া দেয়, মা বেলাল সাউন্ড দেওয়ার পরে কেন তুমি চোখের পানি ফালায়া কান্না করো? ও মা, বুঝলাম না। হযরতে বেলাল প্রতিদিন যখন সাউন্ড দিয়া দেয়, তুমি বেলালের সাউন্ড শুনে মা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যাও, নামাজ পড়ে এরপরে তুমি কোরআন তিলাওয়াত নিয়া কোরআন নিয়া বসো, এরপরে নবীর মুখ নিশ্চিত পানির উপরে আমল করে নাও। কিন্তু মা আজকে কেমন হয়ে গেল? ও মা আমার, কেন তুমি চোখের পানি ফেলে কান্না করো? ও মা, তোমার কান্না আমি সন্তান হইয়া সহ্য করতে পারি না। কারণ মা যখন সন্তানের সামনে চোখের পানি ফেলায়, পশ্চিমকালে ওই সন্তান মায়ের চোখের পানি বরদাস্ত করতে পারে না। ওই মায়েরা এত পরিমাণ কষ্ট করে সন্তানটারে বড় করলেন, সন্তান বড় হয়েছে, এবার সন্তানের সামনে মা যদি চোখের পানি ফেলায় কান্না করে, পশ্চিমকালেও তো ওই সন্তানগুলো সহ্য করতে পারে না। এলাকার মধ্যে যেই মায়েরা দেখবে বিভিন্ন মানুষ তাকে দেয়া ধমক দিয়ে দিল, সন্তানেরা নিজের যা শক্তি আছে শক্তি সামর্থ্য নিয়া ওই মায়ের ভালোবাসায় ওই লোকটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য দৌড়ায়। কারণ সন্তানের অন্তরে মায়ের মহাব্বত আমার আল্লাহ অটোমেটিক ফিট করে দিয়ে দিলেন। ওই মায়ের অন্তরের মধ্যেও আল্লাহ পাক সন্তানের একটা মহাব্বত ফিট করে দিয়ে দিলেন। আল্লাহ পাক রাডারের ব্যবস্থা করলেন, ওই মায়ের অন্তরের মধ্যে আল্লাহ এটা অটোমেটিক বানায়া দিলেন। ছোট্ট বাচ্চাটা মায়ের কান্না দেখে সহ্য করতে পারে না। ওই মাকে জানায়া দেয়, মা তুমি কান্না করো কেন, আমায় জানাও। ও মা, তোমার কান্না বন্ধ করার জন্য মা আমার যা করা লাগবে আমি এটা করতে পারি, করতে জানি গো মা। তুমি যদি বলো তাহলে আমি তোমার জন্য নিজের জীবনটাও দিয়া দিতে পারি। ছোট্ট বাচ্চাটা যখন মারে কথা জানায়, মা বলে, বাবারে আমি চোখের পানি ফেলায়া কেন কান্না করে জানোনি? হযরতে বেলাল প্রতিদিন সাউন্ড দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে বলে সাউন্ড দেয়। আজকে হঠাৎ করে বেলাল ফজরের নামাজের সময় সাউন্ড দিয়া দিল, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। কোন কোন সাহাবায়ে কেরামরা তোমরা আসো না, ওই নবীর অনুমতি পাইয়া উপদেশ নিয়া আদেশ নিয়া তোমাদের যুদ্ধের ময়দানে যাবায়া পড়া লাগবে। কিন্তু শুনে নাও, আমি চোখের পানি ফালায়া কেন কান্না করে জানোনি? ওই গত 4-5 মাস আগে একদিন বেলাল যখন এভাবে জিহাদের সাউন্ড দিয়া দিল, তোমার বাবা মানে আমার স্বামী আমায় তখন বলেছিল, বিবি আমার, আমায় তরবারি দাও, তরবারি নিয়ে আমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। ওই নবীর প্রেমে পাগল পারা হইয়া আমার স্বামী তরবারি নিয়ে গিয়েছে, মানে তোমার বাবা তরবারি নিয়ে ওই যে যুদ্ধের ময়দানে চলে গেল। আজ অবধি তোমার বাবা তার জীবন্ত দেহটা নিয়ে ফিরে নাই। শহীদের খাতার মধ্যে তোমার বাবা নিজের নামটা উঠাইয়া দিল, তবে তোমার বাবার জন্য আমি চোখের পানি ফেলায়া কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আজকে নবী অনুমতি পাইয়া বেলাল জিহাদের সাউন্ড দিয়া দিল। আমি তো পারি না, কারণ মহিলা হইয়া যুদ্ধের ময়দানে যাওয়া যায় না। আমি যদি পারতাম তাহলে আমি একাই যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে হাজির হওয়া যেতাম। আমার বাবাও নাই, এই দুনিয়াতে আমার কোনো উপযুক্ত ছেলেও নাই, আমার স্বামীও চলে গেল, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। আজকে যদি উপযুক্ত একটা সন্তান যদি আমার থাকতো, ওই সন্তানটারে আমি বেলালের জিহাদের সাউন্ড শোনার পরে আমার সাথে ঘুম পাড়ায়া রাখতাম না, ওই সন্তানটারে আমি মা হইয়া জিহাদের ময়দানে পাঠায়া দিতাম।
কেমন মা, কেমন মা দেখছেন নি? মা কান্না করে কেন? নিজের স্বামীর জন্য না, সন্তানের বাবার জন্য না, ও কান্না করে। যদি আমার উপযুক্ত কেউ থাকতো তাহলে আমি নবীর প্রেমে পাগল করা হয়ে পাঠা দিতাম একজনকে, যে গিয়া জিহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে যেত। তখন যদি সন্তান আমার হতো তাহলে আমি কাল হাসরের ময়দানে আল্লাহকে বলতাম, আল্লাহ আমি তো একজন শহীদ সন্তানের মা। সন্তানটা এই কথা বলার পরে মা যখন জানায় দিল সন্তান আমার, ও সন্তান রে, যেহেতু আমার উপযুক্ত কেউ নাই তাহলে আমি কাউকে পাঠাইতেও পারি না, এজন্য নবীর প্রেমে পাগল পারা হইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি। ছোট্ট বাচ্চাটা বয়স অনেক বেশি এমনটা নয়, রাবিরা বলেন 7 বছর বয়সী বাচ্চা। ওই বাচ্চাটা তখন জানায়া দেয়, ও মা আমার, শুনে নাও শুনে নাও শুনে নাও, তোমার চিন্তা করার কোনো দরকার নাই গো মা, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই গো মা। ও মা, আমায় তুমি ফুলের মধ্যে নিয়ে রওনা হয়ে যাও, ওই নবীর দরবারে আমি যাব। আর নবীর দরবারে যাইয়া জিহাদের ময়দানে যাব, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার তাজা রক্তগুলো বিলীন করে দেওয়ার মাধ্যমে আমি তোমাকে একজন শহীদ সন্তানের মা উপহার দিয়া দিব। ওই মা তখন বলে, সন্তান রে, তুই অনেক ছোট, তুই তো জিহাদের ময়দানে যাইয়া তুই তো যুদ্ধ করতে পারবা না, কেমন করে বলো? সে আবারও বলে, ও মা, যদিও তুমি বলো আমি পারবো না, ও মা তুমি আমায় নিয়া ওই যুদ্ধের ময়দানে চলো চলো চলো, যুদ্ধের ময়দানে আমি যাব। ওই মা সন্তানটারে সঙ্গে লইয়া নবীর দরবারে গিয়া হাজির হয়ে যায়। মসজিদে নববীতে ওই সময়ে নবী ফজরের নামাজ আদায় করে জিহাদের ময়দানে কে কোথায় যাবে, কে কোন জায়গার মধ্যে থাকবে, এগুলার লিস্ট নবী করতে লাগলেন। এক এক করে লিস্টে যখন সাহাবায়ে কেরামরা একটা কাতার করে 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 যখন এরা দাঁড়াইয়া যায়, ওই মহিলাটা সন্তানটারে কুলের মধ্যে লইয়া যাইয়া ওই কাতারের পেছনে গিয়া মহিলা দাঁড়াইয়া যায়। মহিলাকে সাহাবায়ে কেরামরা উদ্দেশ্য করে বলে, ও মহিলা, কি এমন হয়ে গেল, তুমি কেন এই কাতারের মধ্যে দাঁড়াইলা? আজকের যুদ্ধের ময়দানে তো তোমাকে নেওয়া হবে না হবে না হবে না হবে না। যুদ্ধের ময়দানে কোনো মহিলা যাওয়ার ব্যাপারে নবীর থেকে কোনো পারমিশন নাই। যাও যাও, ও মহিলা, তোমাকে নেওয়া হবে না, সোজা বাড়িতে চলে যাও। ওই মহিলা তখন সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেয়, হে সাহাবায়ে কেরাম, আজকে যুদ্ধের ময়দানে আমি যাব না যাব না যাব না। আমার কোলে তাকায়া দেখো, এই 7 বছরের বাচ্চাটা নিয়ে আমি এখানে হাজির হয়ে গেলাম। আমার স্বামী নাই, তোমাদের সাথে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেল। আমার এই ছোট বাচ্চাটাকে আমি দুনিয়া থেকে কোনো মায়া নিয়ে বড় করি নাই, আমি তাকে বড় করেছি। আমার স্বামী আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমায় বলেছে, স্ত্রী আমার এই সন্তানটারে আমার পথের পথিক বানায়, এই সন্তানের মায়া নিয়া ওই স্ত্রী এই সন্তানটাকে ঘরের মধ্যে রাখো না, আমার নবীর প্রেমের সাগরে ডুব দিয়া এরপরে আমার সন্তানটারেও নবীর প্রেমিক বানাইও। আমার স্বামী যেহেতু বলেছে এই সন্তানটাকে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য, আমি মা হইয়া সন্তানটারে কুলের মধ্যে লয়া আমি এই কাতারের মধ্যে আইসা দাঁড়াইয়া গেলাম। সাহাবায়ে কেরাম বলে, এটা কেমন কথা, এত ছোট বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না। প্রশ্ন জাগে কি জাগে না? হ্যাঁ, আরে এত ছোট মানুষ যুদ্ধ করবো কেমনে? কি কও না কও, পাগল হয়ে গেল নাকি? এরকম প্রশ্ন জাগে কি জাগে না? সাহাবায়ে কেরামের মনের মাঝে একটা প্রশ্ন জেগে গেল, তুমি কেমন কথা বলো, তুমি মা হইয়া একটা ছোট্ট ছেলের জিহাদের ময়দানে পাঠানোর জন্য কেন তুমি পাগল পারা হয়ে গেলা? ও মহিলা, যাও যাও, এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বাড়ি চলে যাও, ওকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। ওই মহিলা বারবার বলে, না না, আমি বাড়ি ফিরবো না। সাহাবায়ে কেরামের সাথে একটা তর্ক যখন লেগে গেল, ওই মুহূর্তের মধ্যেই
হঠাৎ করে আমার মদিনাওয়ালা নবীর কানে সাউন্ড পৌঁছায়া যায়। নবী আমার বলে, ও সাহাবায়ে কেরামরা শুনে নাও, কে সেই মহিলা কথা বলতেছে? ওই মহিলাকে নিয়ে আমার দরবারে আসো। ওই মহিলা যখন আমার মদিনাওয়ালা নবীর দরবারে হাজির, ওই মহিলা ডেকে বলে, ও পয়গম্বর, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছে আপনার প্রেমের সাগরে ডুব দিয়া। একটা বারের জন্য নিজের জীবনের মায়া করে নাই, নিজের জীবনটাকে বৃথা মনে করে তাজা রক্তগুলো যুদ্ধের ময়দানে বিলীন করে দিয়া গেল। আমিও আমার ছেলেটাকে এই পথের প্রতীক বানানোর জন্য আমি আমার ছেলেটা নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। ও নবী গো, আমার এই ছেলেটারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, একটা বারের জন্য বারণ করবেন না, একটা বারের জন্য সন্তানটাকে নেওয়ার ব্যাপারে নিষেধ করবেন না। নবী আমার বলে, মহিলা এটা কেমন কথা বলো? ছোট্ট বাচ্চা জিহাদ করতে পারবে না, ও তরবারি ধরতে পারবে না, ও ঢাল ব্যবহার করতে পারবে না, কারণ তরবারি যেরকম লম্বা ওই তরবারির চাইতেও তোমার বাচ্চাটা অনেক ছোট, ওর দ্বারা তরবারি চালানো সম্ভব হবে না গো মহিলা। ওর দ্বারা কঠিন কালেও ঢালটাকে ধরে ব্যবহার করা তার জন্য পসিবল হবে না। যাও সন্তানটাকে নিয়ে বাড়িতে চলে যাও। ওই মহিলা বলে, ও পয়গম্বর, আমি জানি আমার এই ছেলেটা যুদ্ধের ময়দানে যাইয়া জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবে না গো নবী, তরবারি ধরতেও পারবে না গো নবী, কিন্তু আমি এটা জানি ওই জিহাদের ময়দানে আপনি যখন যাবেন, ওই জিহাদের ময়দানে যাওয়ার পরে যখন কাফের মুশরিক বেঈমানেরা আপনাকে ডান দিকে লক্ষ্য করে তীর মারবে, তীর মারার সময় আপনি আমার সন্তানটাকে ঢাল বানাইয়া ডান দিকে আমার সন্তানটাকে ধরে রাখবেন। আপনার গায়ে তীর পড়বে না, আমার ছোট বাচ্চার গায়ের মধ্যে তীর ভরে যাবে। আমার বাচ্চার কারণে আমার নবী বেঁচে গেল। শুধু তাই না গো নবী গো, আপনার বাম দিকে যখন কাফেরেরা তীর মারবে, আমার এই ছোট বাচ্চাটাকে নবী আপনি বাম দিকে যেদিন ডাকবেন, ওই দিন ডাকলে আমার সন্তানের উপরে তীর ভরবে। নবী আপনি তীরের আঘাত থেকে বেঁচে যাবেন, আমার ছেলের উপরে তীর ভরবেন, নবী বেঁচে যাবে। শুধু তাই না আপনার বুকের মধ্যে তীর মারার জন্য ওই কাফেররা যদি পাগল হয়ে যায়, আপনাকে বিদায় করে দেওয়ার জন্য আপনার সামন দিকে যখন তীর মারার জন্য চেষ্টা করবে, আমার শুদ্ধ বাচ্চাটাকে হাতের মধ্যে লইয়া আপনি বুক বরাবর সন্তানটাকে আপনি রাখবেন, তাহলে আমার সন্তানের উপরে তীর পড়বে, আমার নবী বেঁচে যাবে। আমার আর কোনো চিন্তাও নাই, আমার আর কোনো টেনশনও হবে না। কাল হাসরের ময়দানে আমি আমার মাওলার দরবারে বলতে পারবো, হে মালিক, তুমি আমাকে যে একটা স্বামী কপালে দিয়েছো, ওই স্বামীটা নবীর প্রেমে পাগল পারা হইয়া জীবন বিলীন করে দিয়া দিল। শুধু তাই না, আমার মায়া করে একটা ছেলে তুমি আমাকে দিয়া দিলা, ওই ছেলেটাকেও আমি নবীর প্রেমের প্রেমিক বানাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, একবারও আফসোস করি নাই। কাল হাসরের ময়দানে আমার মাওলার দরবারে যেদিন আমি বলবো, ও আল্লাহ, আমি জানি আমার কোনো আমল নাই, কোনো কিছুই আমার নাই, তবে ও দয়ার মালিক, হাসরের ময়দানে আমি তোমার দরবারে হাজির হয়ে গেলাম। আমি আমার স্বামীকে একবারের জন্য যুদ্ধের ময়দানে যাইতে বারণ করি নাই। শুধু তাই না, আমি আমার ছেলেটাকে একবারের জন্য বারণ করি নাই। হাসরের ময়দানে আল্লাহর কাছে যখন আমি এই কথা জানায়া দিব, আল্লাহ হয়তো আমার ছেলে অথবা আমার স্বামীর উসিলায় আমাকে মাফ করে 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 জান্নাতে ঢুকাইয়া দিতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হয়তো আমার জিন্দেগিতে কোনো আমল নাই, কোনো ভালো কাজ হয়তো করতে পারি নাই, কিন্তু স্বামীটা আমার
বিদায় করেছি, নবীর মহাব্বতে বাদ করে দিয়েছি, তাকে গুরুত্ব দেই নাই, নবীর প্রেম তাকে প্রায়োরিটি দিয়েছি। আমার একটা ছেলে ছিল, ছোট ছেলে, ওই ছেলেটাকেও আমি প্রায়োরিটি দেই নাই, আমি আমার নবীর প্রেমটাকে প্রায়োরিটি দিয়েছি, নবীর ভালোবাসাকে প্রায়োরিটি দিয়েছি, প্রাধান্য দিয়েছি। আজকে আমার ছেলের দরকার নাই, আমার নবী দুনিয়াতে বেঁচে থাকুক, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে উসিলায় মাফ করে জান্নাতে দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ পড়েন। ওই মহিলা বলে আমার সন্তানটাকে নিয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না, তার গায়ের মধ্যে তীর পড়বে, নবী আপনি আমার সন্তানের কারণে বেঁচে যাবেন। এই কথা বলার পরে নবী আমার বলে আবেগে কোনো কাজ করা যাবে না, ও মহিলা যাও যাও, আমি তোমার বাচ্চাকে নিয়ে ওয়াদা করে দিলাম, যখন সে বড় হয়ে যাবে আমি তাকে সঙ্গে করে লইয়া বড় বড় যুদ্ধের ময়দানে আমি নবী নিয়ে যাব, আমি কমান্ডার থাকবো, তোমার এই ছেলেটা আমার পাশেই সফর সঙ্গী হয়ে যাবে। মহিলাটা কোনোভাবেই মানতে চায় না, নবী বারবার বলার পরে নবীর আদেশ তো অমান্য করা যাবে না। সন্তানটাকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, পথিমধ্যে যাওয়ার পরে ওই সন্তানটা কোল থেকে লাফ দিয়া নেমে যায়। সন্তানটা লাফ দিয়া নামিয়া তার মাকে জানায় দেয়, মা তুমি কোথায় নিয়ে যাও? বলে বাবা রে, আমি তোরে নিয়ে যাই তোর বাড়িতে নিয়ে যাই। কেন নিয়ে যাও? আমি কি যুদ্ধের ময়দানে যাব না গো মা। এই কথা বলার পরে ওই মা জানায়া দেয়, না না, নবী তোমাকে নিবে না, নবী বারণ করেছে, নবীর আদেশকে পশ্চিম কালেও অমান্য করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। যাও যাও, দুইজনে মিলা বাড়িতে চলে যাও। নবীর আদেশ কি অমান্য করা যায়? করা যাবে? পশ্চিম কালেও নবীর আদেশ তো অমান্য করা যাবে না। হায় হায়, নবী তো বারণ করছে, যাওয়া যাবে না, যাবে না, যাও বাড়ি চলে যাও। আমি এজন্য নবীর আদেশকে অমান্য করতে পারি নাই, নবীর আদেশকে অমান্য করতে পারি নাই, এ কারণে আমি তোমাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, যাতে করে কাল হাসরের ময়দানে বলতে পারি আল্লাহ নবীর প্রেমে গিয়েছিলাম, কিন্তু নবী বারণ করেছে, এজন্য আমি নবীর বারণটাকে নিজে পূর্ণাঙ্গভাবে মেনে আমি আবার বাড়ির দিকে ব্যাক করেছি। এজন্য নবীর সুন্নতের আমলটা করতে পেরেছি, নবীর প্রেম ভালোবাসা নিয়ে আমি তোমাকে নিয়ে আর নবীর কাছে বারবার চিল্লাই না, চেঁচামেচি করি না, এজন্য আমি তোমাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। পড়েন না সুবহানাল্লাহ, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই সবাই লা ইলাহা। দেখেন মহিলা কি পরিমাণ ঈমানওয়ালা। মহিলা বলে নবী বারণ করেছে, আমি এই জন্য বারণ করার পরে চেঁচামেচি করি নাই, নবীর কাছে বারবার বলি নাই, নবীর সম্মান রাখতে যায় আমি আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। পথিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে ওই ছোট্ট বাচ্চা বলে, মা তুমি কোথায় যাও? আমাকে কি নবীর দরবারে নিয়ে যাবা না? কেমন কথা! ছোট্ট বাচ্চা, 7 বছরের বাচ্চা, ও জিহাদের ময়দানে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। মা সন্তানটাকে কুলের মধ্যে লয়া এরপরে সন্তানটাকে যখন নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়, পথিমধ্যে যাওয়ার পরে সন্তানটা লাফ দিয়া মায়ের কুল থেকে নেমে ওই মাকে জানায়া দেয়, মা তুমি যাওয়ার কোনো দরকার নাই, ওই যুদ্ধের ময়দানে আমি নিজেই যাব নবীর দরবারে, তুমি আমাকে নিয়ে যাও। এবার যখন দৌড়াইয়া ওই নবীর দরবারে যা রওনা হয়ে গেলেন, নবীর দরবারে পৌঁছে গেলেন। নবীর দরবারে যাওয়ার পরে নবী আমার বলে, তোমাকে না বারণ করে বাসার মধ্যে পাঠাইয়া দিলাম, হ্যাঁ ছোট্ট বাচ্চা, কেন তুমি আবার আমার সামনে হাজির হয়ে গেলা? ব্যাপারটা তো আমি বুঝতে পারলাম না, অবাক করা বিষয় হয়ে গেল। নবী তাকে বারণ করে পাঠাইয়া দিলেন, সে আবার নবীর দরবারে চলে আসলো। সে বলে, নবী গো, আপনি আমাকে বলেছেন বাড়িতে রওনা করার জন্য, বাড়িতে যাওয়ার জন্য। ও নবী, না না,
আমি বাড়িতে যাইতে পারি না, রাজি না, রাজি না। ও নবী গো, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়া হাজির হয়ে যাব। কেমনে যাবা? আমি তোমাকে বারণ করে দিয়া দিলাম তুমি বাড়ি যাওয়ার জন্য, কিন্তু তুমি আমার সাথে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেল। পাগল পারা হয়ে গেল। তোমাকে আমি বারণ করলাম তুমি যাও, কিন্তু আবার আমার সাথে যাওয়ার জন্য কেন এভাবে বারবার বলছো? যখন বারবার বলতেছে, এবার ছোট্ট সাহাবীটা নবীকে একটা উদাহরণ দেয়। নবী, আমি আপনাকে একটা উদাহরণ দিব। কি উদাহরণ বলো তো? উদাহরণ হলো, আমি তো ছোট মানুষ, মা যখন চুলার মধ্যে আগুন জ্বালায়, আগুন জ্বালানোর সময়ে ওই মায়ের সাথে আমি বসে থাকি প্রতিদিন ফজরের নামাজের পরে। মা চুলার মধ্যে আগুন জ্বালায়, আমি মায়ের পাশে বসে থাকি। তখন বসে থাকা অবস্থায় আমার মাকে আমি দেখি, মা শুরুতেই বড় বড় লাকড়িগুলো চুলার মধ্যে ঢুকায় না। আপনাদের বিবিরা, আপনাদের মায়েরা যখন রান্না করে বড় লাকড়িগুলো দিয়ে কি আগুন ধরায়, নাকি ছোট ছোট লাকড়ি দিয়ে আগে আগুন ধরায়? কোনটা দিয়া? সবাই বলেন। ছোট ছোট লাকড়ি দিয়া আগুন ধরায়। তো আমি ওইটা দেখে নবী আমি শিখতে পেরেছি, ছোট্ট একটা লাকড়ি, এই লাকড়ি দিয়ে আমার মা ওই জায়গায় আগুন জ্বালিয়েছে। এরপরে এখান থেকে স্তর বাই স্তর, স্তর বাই স্তর আস্তে আস্তে আগুনটা ধরেছে। আগেই বড় লাকড়িগুলো দেয় না, আগে দেয় ছোট লাকড়ি, এরপরে দেয় বড় লাকড়ি। সো আমি বুঝতে পেরেছি মাঝে মাঝে বড়দের ছাড়াও ছোটদের দ্বারাও কাজ হয়, মাঝে মাঝে ছোটদের দ্বারাও কাজ শুরু হয়ে যায়। এরপরে বড়রা এসে এসে ওই কাজের লিডার হয়, ওই কাজের বড় নেতা হয়, ওই কাজে সর্বাবস্থায় আগে যায়। এজন্য তো যুবকরা মাঝে মাঝে মুরব্বীরাও বলে, ঠিক আছে যুবকদেরকে দিয়া দিলাম, ওরা কাজ করুক, আমরা পিছন থেকে লিড দিব। যত কিছু করা লাগবে সব যুবকরা করবে, আমরা খালি লিডার, আমরা নেতা, আমরা এক এক করে এই অর্ডার, এই অর্ডার, এই অর্ডার সব কিছু দিয়া দিব, যুবকরা করবে। কারণ মাঝে মাঝে মুরব্বীরা তো পরিশ্রম করতে পারে না, শ্রম দিয়ে মাঠে নামতে পারে না। এই যুবকদের উপস্থিতির মাধ্যমে, এই যুবকদের কার্যক্রমের মাধ্যমে ওই কাজটাতে আল্লাহ পাক পরিপূর্ণ বরকত দিয়া দেয়। বড়রা না থাকলেও ছোটদের কিছু কিছু কাজে আল্লাহ পাক বরকত দিয়ে ওই কাজটাকে পরিপূর্ণ সফলতার সর্বোচ্চ শিখরে আল্লাহ পাক পৌঁছায় দেয়। ছোট্ট সাহাবী কি বলে, আমি আমার মায়ের সামনে বসে বসে আমি দেখেছি আমার মা বড় লাকড়িগুলো দেয় না, ছোট ছোট লাকড়িগুলো আগে দেয়, আগুন জ্বলে, এরপরে বড় লাকড়িগুলো দেয়। বলার পরে নবী বললেন, বাপরে বাপ, ছোট মানুষ এত বড় বড় পর্যায়ের এক উদাহরণ তুমি দিয়া দিলা। নবী অবাক হয়ে গেলেন, বাপরে বাপ, এখন তুমি কি চাও? বলে, আমি চাই আমি যুদ্ধের ময়দানে আজকে যাবই যাবই যাব। আমার বাবা যেই লাইনের পথিক হয়েছে আমিও ওই লাইনের পথিক হয়ে যাব, আর ওই লাইনের পথিক হয়ে আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হব। তবে ছোট মানুষ যুদ্ধের ময়দানে যাওয়ার পরে অনেকের গায়ে লাগবে না, মানুষ ছোট তো, মানুষ ছোট হলেও তাদের ঈমানটা অনেক পরিমাণ মজবুত ছিল। মানুষ ছোট তারা, এরপরে নবীর প্রতি এত পরিমাণ মহাব্বত তাদের অন্তরে, এত পরিমাণ মহাব্বত নিয়ে নবীকে বলতে লাগলেন, ও পয়গম্বর আমার, যুদ্ধের ময়দানে আমি যাব, আমি সবার সামনে দাঁড়াইয়া যাব, সব সাহাবায়ে কেরামরা, নবী আপনিও পিছে থাকবেন, আমি সামনে দাঁড়াবো। দাঁড়ানোর পরে কাফের মুশরিক বেঈমানেরা মনে করবে এত ছোট্ট বাচ্চা নিয়ে যুদ্ধের ময়দানে এরা চলে এসেছে যুদ্ধ করার জন্য। যখন এটা বলে আমি গুনাহগার ছোট বাচ্চার উপরে, কাফের মুশরিক বেঈমানেরা যখন একটা তীর নিক্ষেপ করবে, প্রথম তীরটা আমি ছোট্ট বাচ্চার গায়ের মধ্যে ভরে যাবে, আর সাথে সাথে আমার গায়ে যখন তীরটা পড়বে রক্তগুলো বের হয়ে যাবে। ওই যুদ্ধের ময়দানে সব বড় বড় সাহাবীদের মাধ্যমে যুদ্ধ শুরু হবে না, ওই যুদ্ধের ময়দানে আমি ছোট সাহাবীর মাধ্যমে যুদ্ধের দামামা বেজে উঠবে। ও নবী আমার, যদিও আমি ছোট, যদিও আমার বয়স অনেক কম,
যদিও আমি অনেক ছোট মানুষ, এরপরে ওই যুদ্ধের ময়দানে আমার মাধ্যমে দামামা বেজে উঠবে, যুদ্ধ আমার মাধ্যমে শুরু হয়ে যাবে, এরপরে সাহাবায়ে কেরাম ঝাঁপিয়ে পড়বে, আমি শহীদের কাতারে আমার নিজের নামটাকে শামিল করতে পারবো। এই কথা বলার পরেও আমার নবী মানতে রাজি না, রাজি না, রাজি না, রাজি না। নবী আমার বলে, যাও যাও, ও ছোট্ট সাহাবী, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, তোমাকে ওয়াদা দিয়া দিলাম বড় হয়ে গেলে আমি তোমাকে নিয়ে নিয়ে যুদ্ধের ময়দানে যাব। নবী আমার বারণ করে 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 আবার তাড়া দেয়, যুদ্ধের ময়দানে তাকে নিয়ে নিয়ে নবী যায় না। নবী যখন সাহাবায়ে কেরামকে সঙ্গে লইয়া যুদ্ধের ময়দানে রওনা হবে, ওই দিক থেকে আমার মাওলা আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও আমার নবীকে নিয়ে গিয়া জানায়া দাও, ওই নবীকে শোনায়া দাও, ওই নবী ছোট্ট সাহাবীদেরকে বারবার বারবার বারণ করে, ওকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না, জিহাদের ময়দানে ও যেতেও পারবে না। আমার আল্লাহ ওই জিবরাইলের মাধ্যমে আমার নবীর কাছে পৌঁছায়া দিলেন, খবর পাঠায়া দিলেন, নবীকে জানায়া দিলেন, ও ফেরেশতা যাও যাও নবীকে গিয়া গিয়া জানায়া দাও যে এই ছোট্ট সাহাবীকে আমার নবী গুরুত্ব না দিয়া বাড়ির দিকে রওনা করে দিয়েছে। আমি জান্নাতের মধ্যে আজকে জিহাদের ময়দানে কারা কারা শহীদ হবে, ওই শহীদের লিস্ট আমি আল্লাহ জান্নাতের মধ্যে সুন্দরভাবে করলাম। আর ওই লিস্টের মধ্যে প্রথম যার নাম, ওই নামটাই আমি আল্লাহ ছোট্ট সাহাবীর নাম উঠাইয়া দিয়েছি। ওই নবী যত চেষ্টা করবে তাকে নিবে না, এরপরেও আমি আল্লাহ তো তাকে কবুল করে ফেললাম। আমি আল্লাহ তো সুহাদার খাতা, ওই লিস্টের মধ্যে তার নামটা প্রথমবারের মধ্যে নিয়ে আসলাম। ও নবী গো, যুদ্ধের ময়দানে তাকে নিয়ে 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 যাবেন, এই তাজা রক্তগুলো যুদ্ধের ময়দানে সে বিলীন করে দিয়ে দিবে, কারণ তার অন্তরের মধ্যে আপনার প্রতি প্রেম কোনো অভাব নাই, আপনার প্রতি ভালোবাসার কোনো কমতি নাই, তার অন্তরের মধ্যে আমি আল্লাহর ব্যাপারে চিন্তাও কোনো কমতি নাই, আল্লাহকে ভয় করে, নবীর সুন্নতের আমল করার জন্য পাগল পারা, নবীর ভালোবাসা নিয়ে 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 আগায়া যায়। এই কারণে আমি আল্লাহ নিয়ত করলাম, এ ছোট্ট আমার বান্দা যাও যাও, আমি তোমাকে শহীদের খাতার মধ্যে আমার লিস্টের মধ্যে তোমার নামটা নিয়ে আসলাম। আল্লাহর ওই বান্দা, ওই নবীর ছোট্ট সাহাবীটা যুদ্ধের ময়দানে গেলেন, নিজের তাজা রক্তগুলো জমিন বিলীন করে দিয়া ওই জায়গার মধ্যে শহীদ হয়ে গেলেন। এই ঘটনা কেন আনলাম? বলে এখন তো আমরা আর তোমরা নবীরে মানি, নবীর সুন্নতের উপরে আমল করতে পারি না, নবীরে ভালোবাসি ঠিকই, কিন্তু দাড়িগুলোকে আজও পর্যন্ত লম্বা করতে পারি নাই, নবীরে ভালোবাসি ঠিকই, আজও পর্যন্ত সুদি লেনদেন বাদ দিতে পারি নাই, নবীজিকে ভালোবাসি ঠিকই, আজও ঘুষ খাওয়াটাকে বাদ দিতে পারি নাই, নবীরে ভালোবাসি ঠিকই, আজও দুর্নীতি বাদ দিতে পারি নাই, নবীরে মন দিয়ে ভালোবাসি, কিন্তু নবীরে ছাড়া আমি বাঁচবো না, কিন্তু 5 বেলার নামাজে বা জামাতে আমি যাইতে পারলাম না। ওই নবীরে ভালোবাসি, নবীর একটা সুন্নতের আমলটাকে কন্টিনিউ করতে পারলাম না। 1 বছর আসার পরে পরে 12 রবিউল আউয়াল যখন নবীর জন্মদিনে রেলি করার জন্য মাঠে ময়দানে নেমে আমি নিজেকে সুন্নি দাবি করলাম, আহলুস সুন্নাতুল জামাতের আকীদা ভক্ত নিজে বানাইলাম। কপাল পুরা কত 1 বছর পরে পরে ওই নবীর আশিক হওয়ার জন্য মাঠে ময়দানে নেমে যায়, কিন্তু কপাল বড় খারাপ, ওই বান্দার গালেও দাড়ি নাই, নিজের পরনেও নেসপে শাক নাই, আছে না না? আমি নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসা হবে না, নবীর সুন্নতের উপরে আমল করা লাগবে, সাহাবায়ে কেরামদেরকে রোল মডেল বানানো লাগবে। আল্লাহ পাক ওই কথাগুলো কালামুল্লাহ শরীফের মধ্যে জানায়া দেয়। 1 নম্বরে তুই আমি আল্লাহর ইতাআত করবা, আমি আল্লাহর আনুগত্য করবা, মানে আল্লাহর আনুগত্য মানে এই কোরআনে মাজিদের আনুগত্য করা লাগবে। 2 নম্বরে নবীর সুন্নতের উপরে আমল করে নাও। নবীর সুন্নতের আমল কেমনে? আমার নবী জিন্দেগিতে কোনো একটা মিথ্যা বলেছে নাকি?
বলছেনি? নবী মিথ্যা বলে নাই, আমিও মিথ্যা বলতে পারবো না। নবী আমার জিন্দেগিতে একটা কাফেরের পর্যন্ত গালি দেয় নাই, আমি গালিগালাজ করতে পারবো না। নবী ওয়াদা করে, নিজে ওয়াদা খেলাপ করে নাই, আমি ওয়াদা খেলাপ করতে পারি না। নবী আমার পুরা জিন্দেগি মিলাইয়া কষ্টিন কাল আমার নবীর দ্বারা কোনো মানুষ কষ্ট পায় নাই, আমিও কষ্ট দিতে পারি না। ওই নবী কেমন ছিলেন? নবী ডিপ্রেশনের মধ্যে পড়তেন না, হতাশার মধ্যে পড়তেন না। ওই নবীকে আল্লাহ বলে, ও পয়গম্বর আপনার সামনে কি পাহাড়? ওই নবী বলে আমার সামনে উহুদ পাহাড়। বলে এই উহুদ পাহাড়টাকে আমি আল্লাহ সব স্বর্ণ দিয়া বরাত করে আপনাকে উপহার নিয়ে দিব, নবী আপনি নিবেন কিনা? নবীকে এই কথা বলার পরে নবী আল্লাহকে জানায়া দিলেন, হে মালিক, আমার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দরকার নাই, তুমি আমাকে যদি এক বেলা খাবার দাও আমি আলহামদুলিল্লাহ বলে বলে মেনে নিব। আর যদি এক বেলা না পাই তখন আমি আলহামদুলিল্লাহ না পড়ব, তবে সবর ধৈর্য ধারণ করব, তবু আমি ডিপ্রেশনের মধ্যে পড়ব না, তবু আমি হতাশার মধ্যে পড়ব না। কিন্তু আমগো মানুষেরা, আমগো যুবকেরা, হুজুর 5 বছর হয়ে গেল একটা মাইয়ার সাথে কথা বলি, মাইয়ার সাথে প্রেম করি, ওকে আমার বিয়ে করা লাগবে, ওই মাইয়ারে পাই নাই, এবার নিজের জিন্দেগিটা বিলীন করে দিলে অসুবিধা নাই, আত্মহত্যার করতে পর্যন্ত বেছে নেয়, এমন যুবক আমাদের সমাজে আছে না? না হুজুর, হায় হায় হায়, কি হইছে? গ্যাসের কাছে এরপরে এনে যে বিষ খাইবো, এনে মাইরা লাইবো, ধরে আনাইবো, পাগল হয়ে যাবো, গাড়ির নিচে মাথা দেয়, এমন পাগল পারা হয়া নিয়ত করে এই মাইয়া আমারে ঠকাইছে, আমি জিন্দেগিতে বিয়েই করবো না, এরকম ডিপ্রেশনে পড়ে কি পড়ে না? কথা বলো না কেন? যুবকরা, নবীর সুন্নতের আমল কি জানো? নবী কি ইতোয়াত করলে তো বান্দা জান্নাতি, নবী কি ইতোয়াত করলে তো বান্দা আল্লাহর কাছে অনেক পরিমাণ দামি। কেমনে? নবী ইতোয়াত, নবী জিন্দেগিতে খালি শুকর করেছেন, শুকর গুজার বান্দা হয়েছেন, না শুকরিয়া করেন নাই। কেমন শুকর? উহুদ পাহাড়টা দিতে বললো, নবী বড় দরকার নেই, আমি এক বেলা খাবো তো আলহামদুলিল্লাহ পড়বো, আর এক বেলা পেলাম না, এরপরে আমি ধৈর্য ধারণ করে করে চলবো। হযরত মূসা পয়গম্বর, এমন কোন বান্দা নাই যে মূসা নবীর ব্যাপারে জানে না, নাম শুনেন নাই? যেই মূসা নবী সিনাই পর্বতের উপরে দাঁড়াইয়া আমার মাওলার সাথে কথা বলে, কম বলে না বেশি বলে? হ্যাঁ, এত পরিমাণ বেশি যেই মূসা নবীর লকবি হয়ে গেল কালিমুল্লাহ। আমার আল্লাহর সাথে কথা বলে কথা বলে কথা বলে, কথা বলতে বলতে আল্লাহ লকবি দিয়ে দিলেন, বলে মূসা নবীর লকবি হয়ে গেল কালিমুল্লাহ। ওই মূসা নবী একদিন সিনাই পর্বতে আমার মাওলার সাথে কথা বলার জন্য দৌড়াইয়া যায়। একটু দূর যাওয়ার পরে এক ধনী ব্যক্তির সাথে মূসা নবীর মুলাকাত হয়ে গেল। ধনী ব্যক্তির সাথে মুলাকাত, ওই ধনী ব্যক্তিটা মূসা নবীর পেয়ে বলে, ও মূসা, আমার তো ধন দৌলতের কোনো অভাব নাই, আমার টাকা পয়সার অভাব নাই, আমার বাড়ির কোনো অভাব নাই, ও মূসা রে, আমার মাওলার কাছে জিগাইবা এত ধন দৌলত আমার লাগবে না, আমি কি করলে আমার ধন দৌলতের পরিমাণ কমে যাবে, আমি কি করলে আমার সব কিছুর পরিমাণটা কমে যাবে, আমার আল্লাহকে গিয়ে জিগাইবা। মূসা নবী চলে গেলেন। একটু দূর যাওয়ার পরে এক মহিলার সাথে মুলাকাত হয়ে গেল। সেই মহিলা ভিক্ষা করে করে জিন্দেগি চালায়। ওই মহিলার সাথে মূসা নবীর যখনই মুলাকাত হয়, ওই মহিলা মূসা নবীকে উদ্দেশ্য করে জানায়া দেয়, মূসা রে, আমার মাওলার সাথে সিনাই পর্বতে দাঁড়াইয়া তুমি কথা বলো, আল্লাহকে জিগাইবানি, আমার তো টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, কোন আমল করলে আল্লাহ পাক আমার ধন দৌলতের পরিমাণটা অনেক বাড়ায় দিবে। ও মূসা রে, আমার মাওলার সাথে গিয়া গিয়া তুমি এটা জিগাইবা। একজনের ধন চায় আর একজনের ধন চায় না, একজনের লাগবে আর একজনের লাগবে না। আমাদের সমাজের এমন একটা হালাত, যার টাকা আছে ওই বান্দা বলে আল্লাহ টাকার দরকার নাই, আর যেই বান্দা গরিব অসহায় টাকা নাই, ওই বান্দা আমার মাওলার দরবারে বলে আল্লাহ আমার টাকা লাগবে, আমার বাড়ি লাগবে, আমার গাড়ি লাগবে। বাংলাদেশের বড় বড়
সেলিব্রিটি যারা সব মানুষেরা চিনে, ওই বান্দা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে আর পরিচিত বানানোর দরকার নাই, দোকানে পয়সা খাইতেও পারি না, চলতেও পারি না, কোনো জায়গায় গাড়ি থেকে নামতেও পারা যায় না, মানুষগুলো বারবার ভিড় করে আমাকে বিরক্ত করে। সেলিব্রিটিরা বলে আমার আর কোনো পরিচিতির প্রয়োজন নাই। আর যেই বান্দা সেলিব্রিটি হওয়ার জন্য পাগল বাড়া হয়ে যায়, ও শুধু আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমারে সেলিব্রিটি বানাও, আল্লাহ তুমি আমাকে মশহুর বানাও, আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণ একজন প্রসিদ্ধ বান্দা বানাও। এটা শুধু আমার মাওলার কাছে বলে। দুনিয়াতে এমন একটা হালাত কোন বান্দার একটা আছে আর একটা নাই। এজন্য আমার মাওলার দরবারে চায়। মুসা নবী সিনাই পর্বতে যাওয়ার পথে ধনীর সাথে মোলাকাত হলো। ধনী কি বলে, আমার টাকার দরকার নাই। একটু দূর যাওয়ার পরে এক গরিব মহিলার সাথে মোলাকাত হয়ে গেল। ওই মহিলা বলে, মুসা রে আমার টাকা নাই, আল্লাহকে বলবা আমাকে ধন সম্পদ দেওয়ার জন্য। আর কোন আমল করলে আমার আল্লাহ আমাকে পরিপূর্ণ ধন সম্পদ দিয়ে দিবে। আর একটু দূর মুসা নবী যাওয়ার পরে একটা ত্রিমুখী রাস্তা যখন সামনে আসলো, মানে তিনটা রাস্তা আসলো, ওই ত্রিমুখী রাস্তার মধ্যে এক আল্লাহর বান্দা, যার দুইটা হাত নাই, দুইটা পাও নাই, দুইটা হাত নাই, পা নাই, এই বান্দা বডি নিয়ে শুয়ে আছি। আর মুসা নবীর জিজ্ঞাসা, ও মুসা তুমি সিনাই পর্বতে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আল্লাহর সাথে কথা বলো। মুসা রে আমার আল্লাহকে নিয়ে জিজ্ঞাইবানি, আল্লাহ কেন আমারে দুইটা হাত দিল না? ও মুসা রে আমার আল্লাহর কাছে গিয়া তুমি জিজ্ঞাইবানি, আল্লাহ কেন আমারে দুইটা পা দিল না? কারণ যার দুইটা হাত নাই, দুইটা পা নাই, ও তো ঠিক মতো গাইতেও পারে না। ওই বান্দা মুসা নবী চোখের পানি ফালায়া বলে, রে মুসা এই দুনিয়াতে হাত দিয়া খাইতে কি মজা, আমি ওই মজাটা দুনিয়াতে পাই নাই রে মুসা। আমার পা দিয়া হাঁটলে কি পরিমাণ মজা, ওই মজাটা আমি দুনিয়াতে আসার পরে পাই নাই। আমার আল্লাহকে গিয়া জিগাইবানি, আমার আল্লাহ কেন আমারে হাত দেয় নাই? আমার আল্লাহকে গিয়া জিগাইবানি, আমার আল্লাহ কেন আমারে পা দেয় নাই? তিনজন ব্যক্তি তিন রকম ভাবে যখন জানায়া দিল, মুসা নবী সিনাই পর্বতে গিয়া দাঁড়াইয়া আমার মাওলাকে বলতে লাগলেন, হে মালিক, তোমার সাথে মুলাকাত করার লক্ষ্যে যখন আমি রওনা হয়ে গেলাম, আসার পথে একজন ধনীর সাথে মুলাকাত হয়ে গেল। ওই ধনী আমার কাছে জানতে চেয়েছে, আমি তোমার কাছে প্রশ্ন করার জন্য। তার ধন দৌলত অনেক পরিমাণ বেশি, এত পরিমাণ হিসাবও রাখতে পারে না। ওর ধন দৌলত কি এমন কাজ করলে কমিয়া যাবে গো আল্লাহ? আল্লাহ পাক জানায়া দিলেন, ও মুসা যাও যাও, আর ওই ধনীওয়ালাকে গিয়া জানাইয়া দাও, ওই ধনীওয়ালা যদি তার সব টাকা পয়সা গুলো কমাইতে যায়, ও যাতে দুনিয়াতে আল্লাহর ইতাআত না করে, আমার নবীর আনুগত্য না করে না শুকরিয়া হয়ে যায়, মানে যাকাত না দেয়, তার ধন সম্পদ থাকার পরেও ও যাতে করে আমার আল্লাহর কাছে হতাশার মধ্যে পড়ে যায়, ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়, ও যাতে করে এক নাশুকরিয়া বান্দা যাতে করে হয়ে যায়। যদি হয়ে যেতে পারে, নাশুকরিয়া বান্দাদেরকে আমি আল্লাহ টাকা দেই না, এদেরকে ধন দৌলত দেই না। আবার যদিও দিলাম, যদি নাশুকরিয়া, যদি কুফরি করে 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 টাকা পয়সার অস্বীকার করে, তার টাকা পয়সা গুলো আমি আল্লাহ অল্প টাইমের মধ্যে ছিনাইয়া নিয়া তাকে গরিব বান্দা আমি আল্লাহ নিজেই বানায়া দিব। নাউজুবিল্লাহ করবেন না? মানে তাকে জানাইবা ধন দৌলত অনেক বেশি, হিসাব নাই। সে যে বলছে আল্লাহ কি কাজ করলে ধন দৌলতের পরিমাণটা কমে যাবে, আল্লাহ মুসারে কয়, মুসা যাও গিয়ে জানাও যাতে করে যাকাত না দেয়, আর যাতে করে কুফরি করে। আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়লে বাড়বে না কমবে? কথা বলে না কেন? বাড়বে না কমবে? আল্লাহ যা দিয়েছেন এগুলোর উপরে শুকরিয়া আদায় করলে অটোমেটিক্যালি বেড়ে যাবে। আর যদি না শুকরিয়া করে, কুফরি করে, তাহলে অটোমেটিক কমে যাবে। এই ঘোষণা কার? আরো জোরে বলেন। সন্দেহ আছে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো বাড়ায়া দিব, অস্বীকার করলে ছিনায়া নিব। এটা আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা। তো মুসা রে তুমি যাও, তাকে গিয়ে জানাও, ও যদি টাকা পয়সাগুলো কমাইতে চায় পড়ে গিয়া বলো যাতে করে যাকাত দেওয়া বন্ধ করে দেয়। আমাদের সমাজে ধনীওয়ালারা অনেকে আছে,
জাকাত দিতে চায় না, ধন দৌলত কমে যাবে। আছে না নাই? আছে না নাই? অথচ জাকাত না দিলে ধন দৌলত কমে, জাকাত দিলে আল্লাহ পাক ধন দৌলতের পরিমাণ বাড়ায়া দেয়। পড়েন না সুবহানাল্লাহ। আর জাকাত দেনেওয়ালার ঘরের মধ্যে রহমত, জাকাত দেনেওয়ালার ঘরের মধ্যে বরকত। যেই বান্দা দান করতে জানে ওর ঘরে বরকত, ঘরে রহমতের কোনো শেষ নাই। কিন্তু আমরা এমন এক মুসলমান আজকে হয়ে গেছি, জাকাতের টাকা পয়সা সব ধন দৌলত যা কিছু আছে এই সব কিছু গরিবেরা আমার কাছে আসলে তো একজনকে ধমক দিব, আর একজনকে ইচ্ছা পুচ্ছা কিছু দিয়ে বুঝাই দিব। জাকাত যদি আসে 1.5 লাখ দেয় 50,000, জাকাত আসে যদি 3 লাখ দেয় মাত্র 20,000। এমন ধনী আমাদের সমাজে আছে না নাই? নাই। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, সবাই কেমন মুসলমান তুমি। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রদান, ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি সবাই কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমানের পরিচয় ও নামাজ পড়বে, মুসলমানের পরিচয় ও রোজা রাখবে, মুসলমানের পরিচয় ও যাকাত দিবে। গরিব তার কাছে আসবে না, ও গরিবের দুয়ারে দুয়ারে দরওয়াজার সামনে গিয়ে দরজায় কোরআনের এরপরে গরিবের হক তার কাছে পৌঁছায় দিবে। কারণ যাকাতেরই হক এটা গরিবের, গরিবের হকটা ও গরিব আসবে আমার বাড়িতে এসে লাইন ধরবে, বিশাল লাইন ধরে নিয়ে যাবে, আমি কেন যাব না? এরকম মুরস যাবে না। নিজের যা আছে নাম ফুটানোর জন্য, ভিডিও করার জন্য, কয়েকটা ছবি তোলার জন্য, ভাইরাল হওয়ার জন্য যাকাত দিলে আমার মাওলার দরবার পর্যন্ত এই যাকাত পৌঁছবে না, পৌঁছবে না, পৌঁছবে না। ঠিক কিনা? এজন্য যাকাত দিবেন, আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। আমরা যাকাত থেকে কন্টিনিউ করব। মুসা নবীর কাছে মনে আসতো কাহিনী, ওই যে ধনী ব্যক্তি টাকা পয়সা অনেক বেশি, কমে না কে? মুসা নবী আল্লাহরে জিজ্ঞাসা, ঠিক আছে, আল্লাহর কাছে জিজ্ঞাসার উপর আল্লাহ বলতে যাও, মুসা নবী জানাইয়া দাও ও যাতে করে যাকাত না দেয়, যদি না দেয় তো অটোমেটিক্যালি তার টাকা পয়সার হার কমে যাবে। 2 নম্বরে ওই মহিলা মনে আসেনি? ওই মহিলার ব্যাপারে, যেই মহিলার টাকা নাই, কোনো কিছু নাই, কোন রকম মহিলার চলাফেরা, ওই মহিলাটা মুসা নবীরে জিগাইলো, ও মুসা নবী তুমি আল্লাহর সাথে কথা বলো। আল্লাহকে জিগাইবানি, আমাকে কেন আল্লাহ টাকা দেয় না? আমার আল্লাহকে গিয়া জিগাইবা। আল্লাহ পাক মুসা নবীরে জানাইয়া দিল, মুসা যাও যাও আর মহিলার কাছে গিয়া জানাইয়া দাও, ওই মহিলাকে বলো যে মহিলা যাতে করে বেশি বেশি শুকর গুজার হয়ে যায়, আল্লাহ
আল্লাহ তাকে যা দিয়েছেন তা যাতে করে মেনে নেয়, আলহামদুলিল্লাহ বলে মেনে নেয়। ও গরিব, টাকা নাই পয়সা নাই, আল্লাহ দেয় নাই, হতাশার মধ্যে পড়ার দরকার নাই, চুরি করার দরকার নাই, ডাকাতি করার দরকার নাই, অন্যায় অপরাধের দিকে যাওয়ার দরকার নাই। আল্লাহ যা দিয়েছে তুমি আলহামদুলিল্লাহ বলে বলে জানায়া দাও। আর তো একটা মুসল্লা তো আছে, ফজরের নামাজে আল্লাহ পাক একটা নামাজ রেখে দিলেন, যেই নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক একটা নামাজ রাখলেন, ফজরের নামাজের আগে তুমি মুসল্লায় দাঁড়ায়া যাও, ওই জায়গায় দাঁড়াইয়া আমার আল্লাহকে বারবার ডাক দাও, হে মালিক আমাকে তুমি ধন দৌলত দাও না, আল্লাহ তুমি আমাকে ধন দৌলত দিবা, ও আল্লাহ তুমি আমারে ছেলে দাও নাই ছেলে দিবা, মেয়ে দাও নাই মেয়ে দিবা। আল্লাহর সাথে সরাসরি কানেকশন লাগাইয়া ওই ফজরের নামাজের আগে বান্দা তুমি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে ওই সময় আমার মাওলার দরবারে চাও। আল্লাহ পাক মুসা নবীর মাধ্যমে জানায়া দিলেন, ও মুসা রে ওই মহিলার কাছে যাও, আর মহিলার কাছে গিয়া জানায়া দাও ওর টাকা পয়সা অটোমেটিক বাড়বে, ও যাতে করে কোনো হতাশার মধ্যে না পড়ে। আমি আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে করে চলতে পারে, আমি আল্লাহ একদিন তারে বড় প্রতিদান দিয়া দিব। আর যদি সে মনে করে এই দুনিয়াতে আমি বড় প্রতিদান পাবো না, ও মুসা রে ওই মহিলাকে জানায়া দাও, মহিলা যাতে করে আল্লাহর উপরে আস্থা রাখে। হাসরের ময়দানে 2টা দল হয়ে যাবে, যেই 2 দলে জান্নাতি হবে। এক দল হবে ধনী আল্লাহওয়ালা, আর এক দল হবে গরিব আল্লাহওয়ালা। কয় দল? জান্নাতীদের মধ্যে 2 দল, এক দল ধনী আল্লাহওয়ালা, আর এক দল হলো গরিব আল্লাহওয়ালা। এই যে 2টা দল হয়ে যাবে, এই 2 দলই জান্নাতের মধ্যে চলে যাবে। দুনিয়াতে যেই ধনীরা টাকা পয়সা পাওয়ার পরে, ধন দৌলত হওয়ার পরেও যাকাত দিল, শুকর আদায় করলো, আল্লাহকে বললো না, এই ধনীদেরকে আল্লাহ এই দিন মায়া করে বলবে, ও ধনী যাও যাও জান্নাতে ঢুকে যাও। আর যেই গরিবেরা দুনিয়াতে টাকা পয়সা পাইলো না, কোন রকম চলাফেরা করলো, সকাল বেলার খাবার জোগাড় করলে দুপুর বেলা খাবে কি, দুপুর বেলা খাওয়ার পরে রাতের বেলা খাবে কি, এই চিন্তা নিয়ে যারা চললো, আমার মাওলার উপরে তাওয়াক্কুল ভরসা করাটা ছেড়ে দেয় নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করে করে চললো। আল্লাহ পাকের পয়গম্বর মদিনাওয়ালা নবী, আমাদের নবী জানায়া দেয়, হাসরের ময়দানে ওই গরিব আল্লাহওয়ালা জান্নাতীদের কি পরিমাণ দাম হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, হে গরিব যাও যাও তুমি জান্নাতে ঢুকে যাও, তবে দাঁড়াও দাঁড়াও, ও ধনী তুমি জান্নাতে ঢুকবা, তবে তোমার দেরি হয়ে যাবে। আল্লাহ পাক হাসরের ময়দানে ওই গরিব বান্দাটাকে ধনী আল্লাহওয়ালা বান্দাটার 500 বছর আগে জান্নাতে দিয়া দিবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসল মুস্তাগীসিন হাদিনা লব্দিকারো বিল উলুমে ওয়াল বিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হয়, জুনা মাঙ্গে উস তু বেজার হয়। আল্লাহ পাক বলেন, রে মুসা জানাও ওই মহিলাকে তুমি গিয়া জানায়া দাও, ওই মহিলা যাতে করে শুকর আদায় করে। যদি মহিলা শুকর আদায় করতে পারে, তাহলে আমি আল্লাহ তারে বড় প্রতিদান দিয়া দিব। এরপরে মুসা নবী আমার আল্লাহকে জিগাইল, ও আল্লাহ তুমি ত্রিমুখী রাস্তার মধ্যে এক বান্দারে বসায়া রাখলা, যার 2টা হাত তুমি আল্লাহ দাও নাই, যাকে 2টা পাও তুমি দাও নাই। আল্লাহ গো, তাকে কেন 2টা হাত তুমি দিলা না, 2টা পা তুমি কেন দিলা না? তুমি আমায় একটু বলে দাও,
আমি তাকে গিয়ে একটু জানায়া দেই। এটাকে যখন আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ পাক জানায়া দেয়, মুসা যাও যাও, যাকে আমি আল্লাহ দুইটা হাত দিলাম না, দুইটা পা দিলাম না, তাকে গিয়া জানাও দুনিয়াতে আমি আল্লাহ বড় একটা বিপদের মধ্যে তারে ফালাইছি। আমি আল্লাহ তারে দুইটা হাত পা কোনোটাই দেই নাই। এই হাতের গুনাহ তার মাধ্যমে হবে না, এই পায়ের গুনাহ তার মাধ্যমে হবে না। আমগো হাত আছে, এই হাত দিয়া গুনাহ করি কি করি না? অনেক পরিমাণ করি। ওই মুসারে তুমি তাকে গিয়া জানায়া দাও, তার হাতের গুনাহ হবে না, তার দ্বারা কোনো পায়ের গুনাহ হবে না। কাল হাসরের ময়দানে এই গুনাহ মুক্ত জিন্দেগি নিয়েও জান্নাতে যেতে পারবে। এজন্য আমি আল্লাহ ভালো মনে করেছি তার দ্বারা হাতের গুনাহ করাবো না। আমি আল্লাহ ভালো মনে করেছি তার দ্বারা পায়ের গুনাহ করাবো না। এজন্য আমি আল্লাহ তাকে হাতও দেই নাই, এজন্য আমি আল্লাহ তাকে পাও দেই নাই। ঘটনা বলতে গিয়া আর একটা ঘটনা মনে পড়ে গেল, বলবনি বলবনি? সৌদি আরবের বড় একটা কনফারেন্স, আজ থেকে প্রায় 1 বছর আগের এক ঘটনা। ফেসবুকে ঘাটতেছি, হঠাৎ করে একটা কনফারেন্স আমার সামনে চলে আসলো। ওই কনফারেন্সের মধ্যে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আসা হলো। যেই ছোট্ট বাচ্চাকে আমার আল্লাহ দুইটা চক্ষু দেয় নাই, জন্মান্ধ হয়ে মায়ের পেট থেকে বের হয় এমন সন্তান আছে না নাই? নাই? দেখেন না আপনারা? জন্মান্ধ, যার দুইটা চোখ আমার আল্লাহ দেয় নাই, দুনিয়াতে আসার পরে দুইটা চোখ দিয়া দুনিয়াতে তার মা দেখতে কেমন, তার বাবা দেখতে কেমন, তার পরিবারের অন্য সদস্যরা তারা দেখতে কেমন, এই চোখ দিয়া দেখতে পায় নাই। একটা কনফারেন্সের মধ্যে নিয়ে আসা হলো। সৌদি আরবের বড় বড় সাংবাদিকেরা তারে জিগায়, হে ছোট বাচ্চা, তোমাকে যে আল্লাহ দুইটা চক্ষু দেয় নাই, তাহলে তুমি কি আফসোস করো না? আল্লাহর কাছে কি একটাবার চাও না, আল্লাহ রে আমাকে তুমি দুইটা চক্ষু দাও নাই, দুইটা চক্ষু আমায় দিয়া দাও? এটা কি আমার আল্লাহর কাছে তুমি বলো না? ও ছোট্ট বাচ্চা, তোমার প্রশ্নের উত্তর তুমি দিয়া জানায়া দাও। ছোট্ট বাচ্চাটাকে এই কথা প্রশ্ন যখন সাংবাদিকেরা জানায়া দিল, ছোট্ট বাচ্চাটা সঙ্গে সঙ্গে সাংবাদিকেরা জানায়া দেয়, না 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 না, আমি আমার মাওলার দরবারে আমার পুরা জিন্দেগিতে আমি একটাবারের জন্য আমার দুইটা চক্ষু আমি আমার মাওলার কাছে চাই নাই। এরা অবাক হয়ে গেলেন। এরা সবাই প্রশ্ন করে, লিমাজা, কেন তুমি চাও না? কেন ছোট্ট বাচ্চা হওয়ার পরে আল্লাহর দরবারে বলো না? আল্লাহর কাছে যদি বলতা, আল্লাহ হয়তো তোমার চোখের দৃষ্টি শক্তি ফিরাইয়া দিতে পারে। ওই ছোট্ট বাচ্চাটা বলে, এ সাংবাদিকেরা শুনে না, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যখন আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াইয়া যাব, ওই দিন আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় আল্লাহ যদি আমায় বলে, হে বান্দা তুমি জাহান্নামে যাও, ওই দিন আমি আল্লাহর দরবারে বারবার বারবার আবদার জানাবো, আল্লাহ রে দুনিয়াতে তুমি আমারে দুইটা চক্ষু দেও নাই, সেই চক্ষু দিয়ে আমি আর মারে দেখবো, আমি আমার বাবারে দেখবো, আমি আমার ভাইদেরকে দেখবো, আমি মুসলিম মিল্লাতের কোন নিদর্শন দেখবো। আল্লাহর কাছে ওদিন বলবো, ও আল্লাহ তুমি আমারে দুইটা চর্ম চক্ষু দিলা না, যার কারণে আমি বাইতুল্লাহটা পর্যন্ত নিজের চোখে দেখতে পারলাম না। ও আল্লাহ তুমি আমারে দুইটা চক্ষু দাও না, আমি নবীর রওজা শরীফ পর্যন্ত আমার দুইটা চক্ষু দিয়ে আমি দেখি নাই। কাল হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে যদি বলে, ও বান্দা তুই জাহান্নামে যাও, আমি ওই দিন আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমি জাহান্নামে যাব না, যাব না, যাব না, যাব না, কারণ দুনিয়াতে আমার দুইটা চক্ষু তুমি দিলা না। এই দুইটা চক্ষুর বিনিময়ে কি আজকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া তোমার জান্নাতের মধ্যে আমাকে ঢুকাইয়া দেওয়া যায় না? সাংবাদিকেরা অবাক হয়ে গেলেন, আমরা দুইটা চোখ আছে আমরা কদর দিতে পারলাম না। এই চোখ দিয়ে কত মোবাইলের গুনাহ করি, এই চোখ দিয়ে যত ধরনের অন্যায় আছে করলাম, যত বড় বড় অপরাধ আছে করলাম, এই চোখ দিয়ে এমন কোন খারাপ কাজ নাই করলাম না, এমন কোন খারাপ ভিডিও নাই দেখলাম না। নিজে আরামে আরামে নিজের রুমের মধ্যে তালা মেরে মেরে, তোমার মা দেখে না, বাবা দেখে না। যুবকেরা পায়ে ধরে বলি বারবার, তুই আর মাস্টার বেশনের গুনার মধ্যে আগাইও না, তোর চোখের গুনাহ হাতের গুনাহ থেকে নিজেকে পরিপূর্ণ হেফাজত করে নাও। আল্লাহ পাক হাসরের ময়দানে এই জন্মান্ধ বান্দাদেরকে যদি আল্লাহ বলে, ও জন্মান্ধ
তোকে আমি আল্লাহ দুইটা চক্ষু দিলাম না, তো তুই কি আর কি কাজ করেছো? আর যদি আমাকে আপনাকে বলে দুইটা চোখ দিলাম, এই চোখের হক কি পরিমাণ তুই আদায় করতে পারলা? ওই হাসরের ময়দানে আমার মাওলার কাছে জবাব দিয়া যাওয়া যাবে না। হে নাটোরের মুসলমানেরা, হে গুরুদাসপুরের মুসলমানেরা, এখনো সময় থাকতে চোখের কদর করো, এখনো সময় থাকতে হাতের কদর করো, এখনো সময় থাকতে নিজের পায়ের পূর্ণাঙ্গ কদর করে নাও। আমার মাওলাকে বারবার বলো, আল্লাহর চোখের চোখ নামক নিয়ামত তুমি দিয়া দিলা, এই চোখের হেফাজত করার তৌফিক তুমি দাও। ও আল্লাহ, এই দুইটা হাত তুমি আমারে মায়া করে দিলা, এই হাতের নিয়ামত ভোগ করার পরে আয় আল্লাহ হাতটার যত গুনাহ আছে হেফাজত করে নাও। পা তুমি দিয়া দিলা, এই পায়ের যত গুনাহ আছে ওই গুনাহ থেকে তুমি হেফাজত করে নাও। আল্লাহর কাছে যদি হাসরের ময়দানে নিজে নিজে বাঁচিয়া এক আল্লাহর ইতাআত করে করে ওই নবীর সুন্নতের ইত্তেবা করে করে জান্নাতি যদি হতে চাও, কারা কারা চাও দুইটা হাত তুলে মালিককে দেখায়া দাও।